Hello guys, welcome to our channel Tikukula Flisha. কেমন আছো সবাই? আশা করি guys are well. তো আমি স্টার্ট করছি আমার জমিদার সাহেব গল্পের থার্ড ট্রেড। অবশেষে আমাদের তে আর জঙ্কুকের বিয়ের ডেট চলে আসে। ইভেন তাদের ভালোভাবে বিয়েটা হয়ে যায়, মানে তিন কাপড় তাদের বিয়েটা হয়ে যায়, যেহেতু তারা মুসলিম। আমি মুসলিম জন্য তাদেরকে মুসলিম বানিয়ে দিচ্ছি। আমাদের টিকুকে বছর হবে, তো ওরা আমাদের যাওরা যেগুলো কাজিনস আছে তারাকে ডিস্টার্ব করবে না, এরকম অনেকগুলো কি কথা আছে। তো আমাদের হচ্ছে এর ফ্রেন্ড আয়ু, জঙ্কুকের ফ্রেন্ড হচ্ছে লিসা, আর কি আর তাই ইমন, এরা হচ্ছে জঙ্কুকের ফ্রেন্ড। আর এর খালাতো বোন হচ্ছে আমাদের জিসু, আর জঙ্কুকের আর খালাতো বোন হলো রোজি, মানে রোজ, আমাদের রোজ। তো চলো তারা কি করছে, আমাদের জঙ্কুক কি করছে চলো দেখাচ্ছি। দেখতে পাবো চুপ করে সুন্দর করে লাল টুকটুকে বসে যে বাসর ঘরে বসে রয়েছে। ওদের ঘরটা অনেক সুন্দর করে সাজানো। আর মনে মনে ভাবছে, ও যেহেতু সব কিছুই জানে, তো ভাবছে আমরা কি হবে ভাইয়া, তো বিয়ের আগে মানে কি বলবো, সব কিছু করে ফেলছে, এখন কি করবে আমাদের ওদের আজকে না আমাকে মেরেই ফেলে। তো এটা ভাবতে ভাবতে জঙ্কুক রুমে প্রবেশ করে আর দরজাটা আটকে দেয়। সে শব্দ শুনে নড়ে চড়ে বসে, আর জঙ্কুক আসলে ওকে সালাম করে। ইভেন হচ্ছে দুধটা খেতে দেয়। দুধ খেতে দেয়, জঙ্কুক দুধটা হাত নিয়ে বলেছে দেখি, যে দাদি বলেছে যে দুধ খেতে দিতে তোমাকে। বলছে আজকে কি দুধটা রেখে আমি দুধটা খাবো? তুই ভাবলি কি করে? তুই বলছে তাহলে তোমার খেতে হবে না, আমি খেয়ে নিই। পরে জঙ্কুক বলেন না, আমার জন্য যেহেতু আমি খাবো। পরে জঙ্কুক খেয়ে নিয়েছে। তারপরে তের কোমর থেকে তার নিজের কাছে বসে থেকে লিটারালি লিপ কিস করে। তারপরে 5-10 মিনিট পরে ছেড়ে দেয়, বলে যে শোন ফ্রেশ হয়ে যা তাড়াতাড়ি। তারপরে গিয়ে ফ্রেশ হয়ে আসে। ফ্রেশ হওয়ার পরে এখন সে একটা শর্ট প্যান্ট আর একটা টি শার্ট পরেছে সাদা কালারের, দেখতে অনেকটা হট অ্যান্ড সেক্সি লাগছে। তো জঙ্কুক যেহেতু আমাদের যারা জঙ্কুক তোমরা তো চেনাই থাকে, সেটার দিকে হা করে তাকিয়ে রয়েছে লুচুদের মতো। তো এটা আবার খেয়াল করে না, সে আয়নার সামনে গিয়ে তার চুল ঠিক করে মতে থাকে। আমাদের জঙ্কুক গুটি গুটি পায়ে এসে পেছনে দাঁড়িয়ে ওর গায়ে মুখ ডুবে, চুলগুলো সরে গায়ে মুখ ডুবে দেয়। তো আমাদের টেরি পায়নি যে হচ্ছে জঙ্কুকের এত কাছে চলে আসছে। তো টের খায়ে অনেকগুলা কিস করার সাথে একটা বাইট করে। তারপরে তার চুলের ঘ্রাণ নিতে থাকে আর বলে যে কি রে তুই চুলে কি মাখিস, যে এত সুন্দর স্মেল। কি মাখবো? কিছু মাখি না, কি মাখতে হবে? বলে জাঙ্কুক দেখে কোলে নিয়ে মেরে চলেছে। কি করছো ভাইয়া, এমন করছো কেন? একদম চুপ করে থাকবে, আমি যা করবো জাস্ট ফিল করবি, বুঝতে পেরেছিস? অ্যান্ড তাছাড়া একদম আওয়াজ করবে না, তাহলে তোর থাপড়ি তোর অবস্থা যে কি করতে বুঝতে পারছিস না। এটা বলে জাঙ্কুক টিয়ার সাথে বাটনগুলো খুলতে থাকে। ভাইয়া কি করছো? ছাড়ো, কি করছো এগুলো? তুই এমন করে বলছিস, মনে হচ্ছে যে এর আগে মনে হয় আমি এগুলো কিছু করিনি, এরকম করে বলছিস তুই। জাস্ট শাট আপ, ওকে, জাস্ট শাট আপ, একদম ডিস্টার্ব করবে না আমাকে, আমি যা করবো করতে দিবি, নাহলে বলেছি না আমার যে খারাপটা হবে না। তারপরে জঙ্কুকের পেটে অনেক কিস করতে থাকে, গলায় অনেক কিস করতে থাকে, তারপর তাকে লিপ কিস করছে, বাইট করতেছে লিপে। তারপর আস্তে আস্তে গলায় নেমে আসে।
অবশ্যই তারপর ওখানে অনেক অসংখ্য চুমু দেয়, বাইট করে, তারপরে আস্তে আস্তে বুকে নেওয়া, সে বুকের ইনারটা একটানে খুলে ছুঁড়ে ফেলা দেয়। তারপরে সেখানের দিকে তের বুকে দেখে নেশালো দৃষ্টিতে তাকিয়ে থাকে, বলে যে দেখেছিস আমি বলেছিলাম না আমার কাছে আসলেই তো বড় হয়ে যাবে, দেখেছিস একদিন ধরতে না ধরতেই কত বড় বড় হয়ে গেছে, এবার তো আমার অনেক আরাম হবে দড়িগুলো করতে। এই বলে জঙ্কুকের কপালের কাছে অনেক আদর করতে থাকে, লাইক থেকে তাকে প্রেস করতে থাকে। আমাদের এতে আবার বাধ্য, সে কোনো সাউন্ড করছিল না, নিজের মুখ দাঁত দিয়ে এত দিয়ে পুরো আটকে রাখছিল, আমার হাত দিয়ে আটকে রাখছে। তো অনেক চেষ্টা করতেছে যাতে সাউন্ডটা বাইরে না যায়। আর আমাদের জোরে জঙ্কুক কি করতেছে আর ওকে উত্তেজিত করতেছে, বলছে আর ওগুলা খাইতেছে, বাইট করতেছে, লিক করতেছে, শার্ট করতেছে। তারপরে সে আস্তে আস্তে নিচে নেমে আসে, পেটে অসংখ্য সমুদায়, তারপরে তার পায়জামাটা খুলে ফেলে তার পায়ে অনেক চুমু দেয়। তারপরে এটি তো ভাবছিল যে এখানে তাদের দরদ ইতিহাস হবে, বাট আমাদের জঙ্কুক এটা ভালো করে জানে যে আমরা দেখতে অনেক ছোট, তাই ওকে এতটা ইয়া করা যাবে না। তাই সে তাকে জড়িয়ে ধরে তার উপরে দেখে নিয়ে ঘুমিয়ে। আমাদের জঙ্কুকের রুমটা ছিল সাউন্ড প্রুফ, যেটা হচ্ছে বাইরে থেকে কোনো সাউন্ড শোনা যায় না। আর আমাদের কাজিনসরা কি করছে, সব বুদ্ধি করে আসছে যে ওদের আড়ি পাঠিয়ে, কিন্তু আমাদের জড়ে জঙ্কুক যে অনেক বুদ্ধিমান, ও কাউরে বলে না যে ওর রুমটা সাউন্ড প্রুফ। তো ভেতরে সাউন্ড বাইরে আসতেছিল না, যে কারণে তারা কিছু শুনতে পায় নাই, তারা চলে গেছে। এতক্ষণ ওয়েট করে তারা চলে গেছে যে কিছু শুনতে পাচ্ছি না, শুধু শুধু থেকে যাচ্ছি, এটা ভেবে ওরা চলে গিয়েছে। চলো আমাদের বাকি ক্যারেক্টারগুলো কি করছে দেখি। আমাদের দাদা দাদির রুমে ফার্স্টে যায়, এই কারণ তার বইটা বেশি। তো আমাদের সুবিন দাদা দাদিকে বলছে যে এই শোনো না, শোনো না ডার্লিং, শোনো না, কি হয়েছে বুড়িরা এমন করে রাখতেছস কি লিগা তুই? আজকে বুড়িরা বেশ কি বিব্রতি ধরছে এমন করে রাখতেছস? ডার্লিং এসব আবার কি? এটা এখন তোর নাতি না খুঁজে ডাকবে এরম ভাবে, আর তুই ডাকতেছিস আমারে? শোনো না, বলছি যে তুমি তো আমার বউ লাগো, তাই না? হ্যাঁ লাগি, তো কি হয়েছে তোর? আরে কি করতাম, চলো না আজকে আমরা শুরু করি। কি কি শুরু করবো কি রে? বুড়িরা বেড়া, বুড়িরা হয়ে গেছিস, বুড়িটা বেশি বিব্রতি না। আরে এমন করছো কেন? চলো না ডার্লিং, চলো না। আমাদের সুবি এজেন্টকে ভোজন বুঝিয়ে তারা ডাটাটিকে স্টার্ট করে দেয়। এদিকে আমাদের যেও পার ন্যান্সি কি করে চলে দেখছি। এই ন্যান্সি, শোনো না ডার্লিং, তুমি তো আসো জান। এই তুমি এমন করছো কেন? তোমার ভাবুক তো আমার একদম ভালো লাগছে না। আমাদের মেয়ের বিয়ে দিয়েছে আর তুমি এরকম ভাবে ডাকতেছো, কি সমস্যা, কি প্রবলেম বলো? আরে কি প্রবলেম থাকবে, তুমি আসো আমার কাছে, শোনো একটা কথা। কি কথা বলবেন তাড়াতাড়ি বলো। আরে এভাবে বলছো কেন? হ্যাঁ বলো, কি বলবে বলো। শোনো না, বলছি যে রাতে তোদেরকে তো বিয়ে দিয়ে দিচ্ছি, ও তো আমাদের একটাই, তো তাহলে আমরা তো এমনি ফ্রি থাকি, তো আমি ভাবছি যদি কি আরেকটা তাই বলো, কি আরেকটা? বুড়ো বয়সে ভীমরতি মেয়েকে বিয়ে দেওয়া হয়ে গেছে, 2 দিন পরে নাতনি হবে, এখন নিজে নাকি আরেকটা নেবে। চুপ করে ঘুমিয়ে পড়বে। আর শোনো না, এটা বলে আমাদের যেহেতু ন্যান্সিকে বুঝিয়ে তারা ওদের ইতিহাস স্টার্ট করে দেয়। আর এদিকে আমাদের লোকজন আর জিন কি করে চলো দেখি। জিনু বেবি, জিনু জান, শোনো না, জিনু শোনো। এই আরেকবার বাচ্চা কিসে রে, বল কিসে, তাড়াতাড়ি বল, আমার কাজ আছে অনেক। শোনো না, বলছি যে আমাদের এই জঙ্গলে তো বিয়ে দিয়ে দিচ্ছি, এখন আমরা তো প্রায় ধরো বসে রয়েছি যে ওনারও বিয়ে হয়ে গেছে,
ভাবছি যে কি ভাবছো, কি ভাবছো সেটা বলো। আরেকটা নেওয়ার জন্য, না না সেটা হবে না। কয়েকদিন পরে নাকে নাকে মুখ দেখে মেয়ে বিয়ে দিয়েছো, ছেলে বিয়ে দিচ্ছ, এখন ভিমরতি ধরেছে তাই না? একদম বাজে বলবো না। আমাদের আমাদের জিমকে একটু বুঝিয়ে তারা ওটা স্টার্ট করে দেয়। আসলে বাস্তবে মানে আসলে ওরা যা করছে এটাতে মানে বেবি হবে না, জাস্ট এমনি ওরা শুধু করছে। বুঝতে পেরেছো? তো গাইস বাই। এরপরের পার্টটা কিন্তু অনেক সুন্দর হতে চলেছে, অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। তোমরা প্লিজ লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, বিশেষ করে কমেন্ট করবা, যাতে আমি তোমাদের কমেন্ট পড়ে মানে তোমরা এমন কমেন্ট করবে যে তোমরা কি টাইপের ভিডিও চাও, এটা দেখে আমি তোমাদেরকে ভিডিও দিতে পারি। নতুন নতুন যদি আপলোড দিতেছি তো একটু ভুল ভ্রান্তি হতে পারে, তোমরা প্লিজ মাইন্ড করো না। ওকে বাই।